মুহূর্তে অবশ্যই ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হবে, তার কারণ বৃষ্টি হবে কি হবে না সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। প্রত্যেকটি জায়গায় গোটা রাজ্য জুড়ে মানুষ যেখানেই থাকুক না কেন মানুষ ভাবছে যে বৃষ্টি হবে। বিশেষত দক্ষিণবঙ্গের মানুষ ভাবছে যে রবিবার কি স্বস্তির বৃষ্টি তারা দেখতে পারবে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, উত্তরবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস থাকছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে, কি আপডেট পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে? দেখো, জলীয় বাষ্প যেরকম পরিমাণে ঢুকছে তাতে আজ বৃষ্টির সম্ভাবনা অন্তত 6 জেলায় রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় তো বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এবং দক্ষিণবঙ্গেরও উপকূল ও পূর্ব দিকের 6 জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 6 জেলায় অন্তত বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এবং আগামীকাল সোমবার ও মঙ্গলবার এই দুদিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র কয়েকটি জেলায় সীমাবদ্ধ নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে যেমন বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে একটানা সারা দিন ধরে বৃষ্টি এমনটা নয়, বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ এই সময়ে যেরকম বৃষ্টি হয় বজ্রগর্ভ মেঘ থেকে। কিন্তু সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অন্তত 8 জেলায় দক্ষিণবঙ্গের। কালবৈশাখী অর্থাৎ ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হতে পারে দু এক জায়গা। তার সঙ্গে বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ এবং বীরভূম, এই 2 জেলায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। একেবারে বিশ্বজিৎ, অবশ্যই নজর থাকবে এবং আজকের দিনের দিকেও অবশ্যই নজর থাকবে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত আর তার জেরেই কিন্তু ঝোড়ো হাওয়া, আর তার ফলে সমুদ্র উপকূলে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া। সোম থেকে বুধ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরো একবার জানাবো, সোম থেকে বুধ কিন্তু মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় সে কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে বিপরীতে ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া, একদিকে যখন মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা, তারই পাশাপাশি বিভিন্ন প্রান্তের দিকে এবার আমরা নজর রাখার চেষ্টা করব। গোটা রাজ্যের পরিস্থিতি জানছিলাম, শহর কলকাতার পরিস্থিতি জানছিলাম। শিলিগুড়ি, যখন শহর কলকাতায় 42-43 ডিগ্রি, এই শিলিগুড়িতেই 37 ডিগ্রি ছিল। স্বাভাবিকভাবে শিলিগুড়ির হিসেবে তাপমাত্রা অনেকটা বেশি ছিল এবছর। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস থাকছে একাধিক জেলায়। আজ পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গে আমরা দেখেছিলাম যে শিলিগুড়িতে এবারে যে গরমটা পড়েছিল স্বাভাবিকভাবে সে গরমটা অনেকটা বেশি, এবং শিলিগুড়ির মানুষও ভাবছিল যে বৃষ্টি কবে হবে। আজ পূর্বাভাস থাকছে তো বৃষ্টি? একেবারেই তাই। দেখো, আজকে সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আকাশ, বিশেষ করে শিলিগুড়ি এবং পাহাড়ি এলাকার আকাশ কিন্তু যথেষ্টই মনোরম আবহাওয়া রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং সকাল থেকে মেঘ আর কুয়াশার ঘনঘটা, তেমনি শিলিগুড়িতেও কিন্তু আজ রোদের তাপ অনেকটাই কম। এবং কাল পর্যন্ত যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 36-37 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছিল, আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ অনেকটাই কিন্তু মনোরম আবহাওয়া রয়েছে আজ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। যেমন একদিকে আমরা দেখছি, সকাল থেকে যে খবর পেয়েছি যে বালুরঘাটেও কিন্তু আকাশ মেঘা রয়েছে, অন্যদিকে ডুয়ার্স, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সর্বত্রই কিন্তু আজ গত কয়েকদিনের তুলনায় যথেষ্ট মনোরম আবহাওয়া রয়েছে। এখন শুধু অপেক্ষা বৃষ্টি। আজ যেমন পাহাড়ে, বিশেষ করে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনি ভিজতে পারে কিন্তু সমতলে বেশ কয়েকটি জেলা। স্বাভাবিকভাবেই স্বস্তির বৃষ্টির অপেক্ষা রয়েছে গোটা উত্তরবঙ্গবাসী। তবে আবহাওয়ার যেভাবে অবশ্যই এখন জেলাবাসী নজরে রাখছে, উত্তরবঙ্গবাসীরাও নজরে রাখছে বলা ভালো যে কখন বৃষ্টি হবে। অন্যদিকে যখন শিলিগুড়িতে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস, বাঁকুড়ার ছবিটা আমরা একটু দেখবো, ঝাড়গ্রামের ছবি আমরা দেখবো, যেখানে গরম কিন্তু এখন রয়েছে। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু 40 ডিগ্রি। আমরা নজর রাখবো একদিকে বাঁকুড়ার দিকে, আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত, অন্যদিকে আমরা ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। আরো এক প্রতিনিধি রাজু রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রতর কাছে আগে আসি। দেবব্রত, বাঁকুড়ায় এই মুহূর্তের ছবিটা কি? অন্যদিনের মতো একটু তাপমাত্রা কমেছে হয়তো, কিন্তু বেলা বাড়লে সেই গরমটা তো থাকছে। বৃষ্টি কখন হবে এটাই তো সেখানকার মানুষ ভাবছেন। একেবারে দেখো, জেলাবাসী বৃষ্টির দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে, কখন এক পশলা বৃষ্টি হবে, একটু ভিজিয়ে যাবে মাটি, সেদিকেই কিন্তু তাকিয়ে। বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে 45 ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠেছে। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40.7 ডিগ্রি সেলসিয়াস। সকালবেলা আকাশের ছিটেফোঁটা মেঘ দেখলেও বেলা বাড়ার সাথে সাথে সবেমাত্র 10টা পেরিয়েছে, প্রখর রোদ। এই রোদে কিন্তু নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে বাতাস
বাতাসে লু বইছে, অতি প্রয়োজন ছাড়া বাইরে কেউ বেরোচ্ছে না, যারা অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছে তাদের নাক মুখ ঢাকা। এই মতো পরিস্থিতিতে মুহুর্মুহু ঠান্ডা পানীয় জল খাচ্ছে সাধারণ মানুষ, পুকুর শুকিয়ে যাচ্ছে, একেবারে চরম অস্বস্তিতে জেলাবাসী। তারা সকলেই তাকিয়ে রয়েছে কখন এক পশলা বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের কথা শুনে একটু মনে স্বস্তি মিললেও কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত বাঁকুড়া জেলায় সেটা রূপান্তরিত হয়নি। তুমি জানো লালমাটির জেলা বাঁকুড়া, বছরের এই সময়ে প্রখর তাপমাত্রা থাকে, বিগত একেবারে, এবং এই সপ্তাহ প্রখর ধরে গরম থেকে কখন একটু স্বস্তি পাবে মানুষ, সেটাই এখন মানুষ ভাবছে। বেশ দেবব্রত, অন্যদিকে ঝাড়গ্রামের দিকে নজর রাখবো, কারণ বারবার আমরা দেখেছি শুধু সাধারণ মানুষ বিপর্যস্ত হয়েছে তা নয়, বন্যপ্রাণও বিপর্যস্ত হয়েছে বারংবার। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, বারবার সেই ছবিটাই আমরা দেখেছি, এবং আজ খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় যখন বৃষ্টির পূর্বাভাস থাকছে, ঝাড়গ্রামবাসীও তো ভাবছে যে কখন একটু স্বস্তি পাওয়া যাবে। একদমই অবশ্যই, ঝাড়গ্রামবাসীও ভাবছে যে কবে একটু স্বস্তি পাওয়া যাবে এবং কবে বৃষ্টি হবে, সেই দিকেই তারা চেয়ে রয়েছে। সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে যে গত এক মাসে যদি দেখা হয়, যেভাবে তাপমাত্রা 40-45-এর ঘরে ঘোরাফেরা করছে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কারণ সকালবেলায় চড়া রৌদ্র থাকছে এবং যত বেলা বাড়ছে তত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং তাপপ্রবাহ বইছে। কারণ এই মুহূর্তে প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বাতাসে লু বইছে। সেক্ষেত্রে মানুষ বাড়ির বাইরে সেই অর্থে বেরোচ্ছেন না। যাদেরকে জরুরি পরিষেবার জন্য বেরোতে হচ্ছে তাদেরকে খুব স্বাভাবিকভাবেই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর এর পাশাপাশি যদি দেখা হয়, বনজ যে পশু পাখি রয়েছে তারাও একটা জলাশয় আশ্রয় খোঁজে বিভিন্ন সময় জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসছে, যা দিয়ে জেলাবাসীর মধ্যে এখন একটাই চাওনা রয়েছে, সেটা হচ্ছে আকাশের দিকে। কারণ কবে বৃষ্টিপাত হবে তার দিকে তাকিয়ে রয়েছে। তমশ্রী। বেশ রাজু, আমি সোনিয়া ছিলাম স্টুডিও থেকে তোমার সঙ্গে।